হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা জগন্নাথের জগন্নাথের স্নানযাত্রা উৎসব লীলা সম্বন্ধে বলবো, জগন্নাথের স্নানযাত্রা লীলা সম্বন্ধে বলবো। তো কিভাবে জগন্নাথের এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিস্তারিত ভাবে আমরা এই জগন্নাথের স্নানযাত্রা উৎসব সম্বন্ধে জানবো। তো আপনাকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা আপনি দেখবেন, তাহলে দেখার মাধ্যমে আপনি জগন্নাথের স্নানযাত্রা সম্বন্ধে জানতে পারবেন। জগন্নাথকে কেন স্নান করানো হয়, অথবা কোন তিথিতে স্নান করা হয়, কেন জগন্নাথকে স্নান করানো হয়, তো জগন্নাথের স্নান করালে কি ফল হয়, এবং এগুলো তো জগন্নাথের এই স্নানযাত্রা উৎসবটা কেন অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে জগন্নাথের স্নানযাত্রার দিন কি করা হয়, জগন্নাথকে আপনার গজবেশ ধারণ করা হয়। তো অনেক সুন্দর যে ভগবান হচ্ছে জগন্নাথ হচ্ছে, উনি হচ্ছে ভক্তবৎসল ভগবান। তো ভক্তের বলা হচ্ছে যে কি, অনুগ্রহায় ভক্তানাং মানুষীম দেহম আশ্রিত। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ উনি ভক্তের প্রতি অনুগ্রহ করে, কি প্রকারে উনি মনুষ্য রূপে উনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, ঠিক সেরকমও জগন্নাথ হচ্ছে উনি হচ্ছে ভক্তবৎসল। উনি অর্থাৎ ভক্তের প্রতি বাৎসল্যতা স্বরূপ কি করেছেন, জগন্নাথ উনি গজবেশ ধারণ করেছেন। তো আমরা যেন এই যে জীব যেহেতু ভগবানের অংশ, সেজন্য, তো জীব যেহেতু ভগবানের অংশ, আমরা ভগবানকে কি করতে পারি, আমরা ভগবান শ্রীকৃষ্ণ উনি চলে গেলেও কি করেছেন, ভগবান তার ভক্তের প্রতি বৎসলতা স্বরূপ উনি কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উনি কলিযুগে জগন্নাথ রূপে দারু ব্রহ্ম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তো কলিযুগে ভগবান তিন রূপে অবতীর্ণ হয়, একটা হচ্ছে যে নাম ব্রহ্ম, একটা হচ্ছে শব্দ ব্রহ্ম, আর একটা হচ্ছে দারু ব্রহ্ম। নাম ব্রহ্ম মানে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের নাম। তো ভগবান নাম রূপে পৃথিবীতে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সেজন্য বলছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। নাম নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, অর্থাৎ ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, এতএব কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। সেজন্য এই কলিযুগে হরিনাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তারপর হচ্ছে শব্দ ব্রহ্ম হচ্ছে দেখি, অর্থাৎ শ্রীমদ ভাগবতম রূপে, অর্থাৎ সে শ্রীমদ ভাগবতমে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। তো বলা হতো যে ভগবানের নাম গুণ রূপ লীলা এগুলো ভগবান থেকে অভিন্ন। তো ভগবানের লীলা, ভগবানের শ্রীমদ ভাগবতম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ সেখানে 90টি লীলা সেখানে বর্ণনা করা হয়েছে। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অসুরগুলাকে বধ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার ভক্তবৃন্দকে নিয়ে কিভাবে আনন্দ বিহার করছেন, রাসলীলা ইত্যাদি। তো এই সমস্ত লীলাগুলা হয়তো ভগবান থেকে অভিন্ন, অর্থাৎ ভগবানের নাম গুণ ভগবানের থেকে, ভগবানের নাম অভিন্ন, ভগবানের লীলা কাহিনী ভগবান থেকে অভিন্ন। ভগবানের নাম গুণ রূপ লীলা এগুলো সবকিছু হচ্ছে ভগবান থেকে অভিন্ন। সেজন্য ভগবানের লীলা কাহিনী ভগবান থেকে অভিন্ন, সেজন্য এই শ্রীমদ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। তো এই শ্রীমদ ভাগবতম হচ্ছে যে সাক্ষাৎ অর্থাৎ এই শ্রীমদ ভাগবতের মাধ্যমে কি করবেন, আমরা যদি আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা এই সংসার সমুদ্র থেকে মুক্ত হতে পারবো। সেজন্য বলা হচ্ছে কি, তমাদিদেবং করুণা নিদানং তমাল বর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবৎ শুভম। এই সংসার সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য হচ্ছে যে এটা হচ্ছে সমুদ্র সেতুর মতো এই শ্রীমদ ভাগবতম। তো কেউ যদি এই ভাগবতমকে আশ্রয় করে তাহলে কি করতে পারবেন, এই সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ করতে পারবেন। সেজন্য কলিযুগে শব্দ ব্রহ্ম রূপে ভাগবতম আবির্ভূত হয়েছে। আর একটা হচ্ছে যে দারু ব্রহ্ম, দারু মানে হচ্ছে যে বৃক্ষ, ব্রহ্ম মানে হচ্ছে ভগবান। তো এই কলিযুগে ভগবান জগন্নাথ উনি ভগবান শ্রীকৃষ্ণ উনি দারু ব্রহ্ম রূপে উনি অবতীর্ণ হয়েছেন। তো এর মাধ্যমে কি হচ্ছে, অর্থাৎ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উনি ভক্তের প্রতি বৎসল্যতা স্বরূপে উনি বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন। তো আমরা কি করতে পারি, ভগবানের সেবার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি করতে পারি, জগন্নাথকে আমরা প্রেম প্রদান করতে পারি। অর্থাৎ আমরা ভগবান সেবা করার মাধ্যমে জগন্নাথকে প্রেম প্রদান করতে পারি। আর জগন্নাথ কি করবেন, আমাদেরকে দিব্য আনন্দ উনি প্রদান করবেন। অর্থাৎ আমরা যখন জগন্নাথের সেবা করব তখন আমরা একটা দিব্য আনন্দ লাভ করতে পারবো। সেজন্য অর্থাৎ ভক্ত ভগবানকে প্রেম দান করতে প্রেম প্রেম করতে প্রেম দান করতেছেন, আর ভগবান কি করতেছেন,
ভক্তকে প্রেম দান করতেছেন। এইভাবে কি হচ্ছে, ভক্ত এবং ভগবানের মধ্যে একটা প্রেমের আদান প্রদান হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, বদ্ধজীব যদিও বা আমরা দেখতে পাই ভগবান হচ্ছে যে একটা অথবা একটা ইট অথবা পাথর দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু এর মাধ্যমে কি পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি। কেন? ভগবান বিভিন্ন ধরনের রূপ, যে কোনো রূপ ভগবান কি করতে পারেন, ধারণ করতে পারেন। ভগবান যখন উনি যখন গঙ্গা জল রূপে অবতীর্ণ হয়, সেটা হচ্ছে গঙ্গার জল। ভগবান যখন যখন এই কোনো পুস্তক রূপে অবতীর্ণ হয়, তখন সেটা গীতা ভাগবত হয়। ভগবান বলা হচ্ছে যে কি, ভগবানের মন্দিরকে কখনো কি অর্থাৎ সাধারণ কোনো বাড়ি বলে মনে করা উচিত নয়। ভগবানের জলামৃতকে কখনো সাধারণ জল বলে মনে করা উচিত নয়। তুলসীকে কখনো সাধারণ বৃক্ষ বলে মনে করা উচিত নয়। ইট পাথরকে অর্থাৎ ভগবানের সেই বিগ্রহকে ইট পাথরকে কখনো কি করে অর্থাৎ ইট পাথর বলে মনে করা উচিত নয়। ভগবানের নামকে কখনো জড় বলে মনে করা উচিত নয়। বৈষ্ণবকে কখনো সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। বলা হচ্ছে যে ভগবানের প্রসাদকে ভগবানের প্রসাদকে কখনো সাধারণ খাবার বলে মনে করা উচিত নয়। তো এইভাবে তো আহ তো ভগবানের নামকে কখনো জড় বলে কি করা উচিত নয়, মনে করা উচিত নয়। তো ভগবানের সমস্ত কিছু হচ্ছে দিব্য। যখনই কোনো বস্তু যখন ভগবানের সাথে সম্পর্ক হয়, তখনই সবকিছু কি হয়ে যায়, তখন সবকিছু চিন্ময় হয়ে যায়, অর্থাৎ দিব্য হয়ে যায়। তো আমরা যখনই কি হয়ে যায়, ভগবানের সাথে সংযুক্ত হয়ে যায়, আমরা যখন ভগবানের ভক্ত হয়ে যায়, তখন ভক্ত কি হয়ে যায়, ভক্ত তো চিন্ময় হয়ে যায়। তো সেজন্য এইভাবে কোনো ব্যক্তি যখন ভগবানের সাথে সংযুক্ত হয়ে যায়, তখন কি হয়, তখন ভগবান তাকে কি করেন, প্রেম প্রদান করেন। যদিও বা ভগবানের যখন কি করেন, ভগবান যখন কোনো একটা বিগ্রহ অথবা যে বিগ্রহ রূপে প্রকটিত হয়, তো তখন সেটা হচ্ছে যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তো সেজন্য বলছে যে কি যে আহ সেজন্য শ্রীমৎ চৈতন্য চৈতন্য সেখানে বলছে যে মানে কি যে মানে ভগবান কোনো কি নয়, ইট অথবা এরকম কোন সাধারণ কোনো অর্থাৎ সাধারণ কোনো আর কি বিগ্রহ নয়। এটা হচ্ছে যে মানে, অর্থাৎ এটা হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঠিক আছে, এরকম একটা চৈতন্য চরিত্রে একটা লেখা আছে। যাহা হোক, তো আমরা আজকে জগন্নাথের লীলা সম্বন্ধে বলবো। সেজন্য অর্থাৎ ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে কি পাচ্ছে, দিব্য আনন্দ লাভ করতে পারছে। তো আমরা আজকে জগন্নাথের লীলা সম্বন্ধে আমরা শ্রবণ করবো। তো বলা হচ্ছে জগন্নাথের এই স্নান যাত্রা উৎসব, এটা হচ্ছে বসন্ত পঞ্চমী। উম, বলা হচ্ছে জগন্নাথের রথযাত্রা এবং স্নান যাত্রা, এটা শুরু হয় অনেক অর্থাৎ জগন্নাথ রথযাত্রা কেবল রথের দিনে কেবল আমরা রথযাত্রা বলে মনে করে থাকি। প্রকৃতপক্ষে রথযাত্রা শুরু হয় আরো অনেক আগে থেকে। জগন্নাথের রথযাত্রা শুরু হয়ে থাকে, বলা হচ্ছে জগন্নাথের রথযাত্রাটা শুরু হয়ে থাকে বসন্ত পঞ্চমী তিথিতে। তখন সেদিনে কি করা হয়, বসন্ত পঞ্চমী তিথিতে যে কাঠ কাটতে যাওয়া হয়, এবং সেটা অক্ষয় তিথির আগে সমস্ত কাঠগুলো জগন্নাথপুরীতে নিয়ে আসা হয়, এবং অক্ষয় তিথিতে জগন্নাথের যে রথযাত্রার অর্থাৎ রথের কাজ শুরু হয়। তো বলা হচ্ছে যে সারা বছরে মোট 62টি যাত্রা হয়ে থাকে, তার মধ্যে 12টা হচ্ছে যে মুখ্য, এবং তার মধ্যে দুইটা হচ্ছে যে তার 62টার মধ্যে মুখ্য হচ্ছে 12টা, তার মধ্যে মুখ্য হচ্ছে দুইটি। সেটা হচ্ছে জগন্নাথের স্থান যাত্রা এবং রথযাত্রা। কেননা স্বয়ং কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি রত্ন সিংহাসন পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি স্নান বেদিতে আসবেন, এবং সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথকে কি করবেন, স্নান করবেন। এবং এরপরে হয়তো 15 দিন অনবসর, এরপরে জগন্নাথ কি করবেন, স্বয়ং উনি কি করবেন, রথে আরোহণ করবেন। রথে আরোহণ করে উনি গুন্ডিচা মন্দির যাত্রা করবেন। তো সেজন্য এটাকে রথযাত্রাকে বলা হয় গুন্ডিচা, রথযাত্রাকে বলা হয় গুন্ডিচা যাত্রা। এবং স্বয়ং উনি কি করছেন, বৃন্দাবনে যাচ্ছেন। তো সেজন্য এটা হচ্ছে যে জগন্নাথ স্বয়ং রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি স্নানবেদিতে আসতেছেন, আর তারপর তো উনি রথযাত্রা অংশগ্রহণ করবেন। সেজন্য এটাকে বলা হয় স্বয়ং লীলা। তো বলা হচ্ছে জগন্নাথের এই যে অন্য আরো অনেকগুলা কি আছে, যাত্রা আছে। তো সেখানে যে অন্যান্য আরো অনেকগুলা অর্থাৎ যে অন্যান্য ওই যে যাত্রাগুলো আছে, সেখানে জগন্নাথের আরো অনেকগুলা কি রয়েছেন, বিগ্রহ রয়েছেন। ঠিক আছে, তো ওই বিগ্রহগুলা যে বিগ্রহ অর্থাৎ অন্যান্য যে যাত্রাগুলো আছে, সেগুলা সেগুলো অর্থাৎ যে জগন্নাথের যে স্নান যাত্রা ছাড়া আরো অন্যান্য যে এই যে যাত্রা আছে, সেগুলো হচ্ছে যে বিশেষ করে একাদশীতে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, তারপর হচ্ছে যে গৌর পূর্ণিমা, তারপর হচ্ছে অক্ষয়া তিথি, এই ধরনের এই সমস্ত তিথিগুলোতে বিশেষ বিশেষ যাত্রাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই সমস্ত যাত্রাগুলোর জন্য ওখানে কি রয়েছে, বিজয় বিগ্রহ রয়েছে, এবং ওই বিগ্রহের মাধ্যমে
ওই ওই মানে কি বিশেষ বিগ্রহ আছে, এবং ওই ওই বিগ্রহের মাধ্যমে ওই যাত্রাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে যে মদন মোহন, লক্ষ্মী, সরস্বতী, এবং রাধা গোবিন্দ এবং সীতারাম, নৃসিংহ, এগুলা। তো স্বয়ং লীলা জগন্নাথের স্নানযাত্রা এবং রথযাত্রা। তো তো জগন্নাথের স্নানযাত্রার পরে হয় অর্থাৎ আম, জগন্নাথের স্নানযাত্রার পরে হয় অনবসর, এবং অনবসরের পরে হচ্ছে যে জগন্নাথের রথযাত্রা উৎসব। তো বলা হচ্ছে যে এই জগন্নাথের স্নানযাত্রাটা কখন হয়ে থাকে। তো বলা হচ্ছে যে মাসি জ্যৈষ্ঠ প্রথমান্তে লোকেত্র চন্দ্র দৈবতে পুণ্য মাসং যদাসানং সর্বকালং হরিদ্বজ। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথের আবির্ভাব তিথি, এই তিথিতে জগন্নাথের স্নান করানো হয় থাকে। তো বলা হচ্ছে যে এই জগন্নাথের এই যে স্নান যাত্রা, সেটা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে। বলা হচ্ছে যে জগন্নাথকে প্রকৃতপক্ষে জগন্নাথের যে যে দারু ব্রহ্ম যে বিগ্রহ তৈরি করা হয়, সেটা হচ্ছে যে সেটা 15 দিনে বিগ্রহটা তৈরি করা হয়েছে। 15 দিনে বিগ্রহ যখন তৈরি করা হয়, পরবর্তীতে সেখানে জগন্নাথ যে ইন্দ্রদম্ভ, রাজা ইন্দ্রদম্ভ এই জগন্নাথের কি করেন, বিশাল কি করেন, জগন্নাথের বিশাল অভিষেকের আয়োজন করা হয়। সেখানে ব্রহ্মা স্বয়ং, ব্রহ্মা পর্যন্ত সেখানে কি ছিলেন, উপস্থিত ছিলেন, এবং স্বয়ং ব্রহ্ম উপস্থিত ছিলেন, এবং সেখানে আম, বিশাল কি সেখানে সেখানে যজ্ঞের আয়োজন করেছিলেন। এবং সেই যজ্ঞের মধ্যে অনেকগুলা কি করেন, বিভিন্ন রাজারা সেখানে অনেকে উপহার নিয়ে আসে। তারপর কি করা হয়, সেখানে অনেক গাভী দান করেছিলেন। তো এইভাবে সেই যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে জগন্নাথকে কি করা হয়, মহা অভিষেক করানো হয়। তো বিশেষ করে এই যে জ্যৈষ্ঠ মাসের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে কি করা হয়, জগন্নাথকে স্নান করানো হয়। অর্থাৎ জগন্নাথকে 15 দিন পরে কি করা হয়, জগন্নাথকে অভিষেক করা হয়। সেজন্য এই তিথিতে কি করা হয়, জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথকে অভিষেক করানো। সেজন্য এই তিথিটাকে বলা হয় জগন্নাথের যে আবির্ভাব তিথি বলা হয়। তো সেজন্য জগন্নাথের আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথকে কি করা হয়, স্নান করা হয়। অর্থাৎ ওই দিনে কি করা হয়, জগন্নাথের যে বিগ্রহ সম্পূর্ণ হয়। তার পরবর্তীতে অর্থাৎ 15 দিন পরে যখন দরজা খুলে বিগ্রহ অসম্পূর্ণ হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নীলমাধব কি করেছেন, যে বলছে যে আমি এই কলিযুগে এই রূপে প্রকটিত হব। তখন পরবর্তীতে এটাকে যে ভগবানের বিগ্রহকে কি করা হয়, স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। তো রাজা ইন্দ্রদম্ভ স্নান যাত্রার আয়োজন করেছিলেন। তো রথযাত্রার যে যে এই মাসটাকে বলা হয় বামন মাস। কেননা যে আমাদের 12টা মাস রয়েছেন, তার মধ্যে 12টা মাসের মধ্যে একটা হচ্ছে যে এই মাসটাকে বলা হয় বামন মাস। কেননা এই মাসে ভগবান কি করেছেন, এই লীলা, অর্থাৎ ভগবানের এই লীলাটা অনুষ্ঠিত হয়ে থাকে, সেজন্য এই মাসটাকে বামন মাস বলা হয়। তো বলা হচ্ছে যে শ্রীমন্দির দর্শন স্নান বিধি। বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথ কি করেন, জগন্নাথকে যখন উনি যখন শ্রীমন্দিরে থাকে, তো শ্রীমন্দিরে জগন্নাথকে কেউ যদি অর্থাৎ জগন্নাথ সবসময় উনি শ্রীমন্দিরে উপস্থিত থাকে, অর্থাৎ জগন্নাথ পুরীতে, সেখানে জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রীমন্দির। অর্থাৎ সেখানে লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন। লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথের জন্য রান্না করে থাকেন। জগন্নাথের স্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী। তো জগন্নাথ উনি বৈকুণ্ঠ লোকে সেখানে বিষ্ণু রূপে সেখানে অবস্থান করে থাকেন। সেখানে লক্ষ্মী দেবী ভগবানের পাদ সেবা করে থাকেন। সেজন্য এই ভূমণ্ডলে সেখানে লক্ষ্মী দেবী যে জগন্নাথ অর্থাৎ বিষ্ণু জগন্নাথ রূপে প্রকটিত হয়েছেন। এবং যে লক্ষ্মী দেবী উনি স্বয়ং কি করে থাকেন, জগন্নাথের জন্য রান্না করে থাকেন। তো জগন্নাথ যখন শ্রীমন্দির উপস্থিত থাকে, জগন্নাথ যখন শ্রীমন্দির উপস্থিত থাকে, বলছে যে এই জগন্নাথকে শ্রীমন্দিরে উপস্থিত থাকে, তখন রত্ন সিংহাসনে সেখানে উপস্থিত থাকে, তখন তাকে দর্শন করে যে ফল হয়, এর থেকে বেশি ফল হয় জগন্নাথকে কেউ যখন কি করবে, যখন স্নান স্নান অর্থাৎ জগন্নাথ রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি কি করেন, যে স্নান বেদিতে আসে, যেখানে জগন্নাথকে স্নান করানো হবে। তো যখন জগন্নাথকে যখন যে রত্ন সিংহাসন দর্শন করে যে ফল হয়, এর থেকে বেশি ফল হয় জগন্নাথকে কখন কি করা হবে, যখন স্থান বেদিতে নিয়ে যাওয়া হবে। জগন্নাথকে স্থান বেদিতে দর্শন করলে আরো বেশি ফল হয় জগন্নাথকে, কিন্তু এর থেকে আরো বেশি ফল হয় জগন্নাথকে যখন কি করা হবে, যখন রথে আরোহণ করবে জগন্নাথ, তখন কি হয়, আরো বেশি ফল হবে। কিন্তু এর থেকে বেশি ফল হবে যখন কি করবেন, যখন জগন্নাথ যখন রথযাত্রা করে, উনি যখন গুন্ডিচা মন্দির যাবে, তখন যে গুন্ডিচা মন্দিরে কেউ যদি জগন্নাথকে কি করেন, দর্শন করে, তখন এর মাধ্যমে কি হয়, আরো বেশি ফল হয়। বলা হচ্ছে যে শ্রীমন্দির জগন্নাথকে 10,000 বার দর্শন করে যে ফল হবে, কেবলমাত্র গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করে কি হবে, মানে কি সে ফল লাভ করে। শুধু একবার গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করে কি অর্থাৎ যে ফল হবে, কেবলমাত্র শ্রীমন্দির 10,000 বছর 10,000 বার দর্শন করলেও সে ফল পাবে। ঠিক আছে। সেজন্য সেজন্য যখন গুন্ডিচা মন্দিরে যখন ভগবান দর্শন দেয়, তাকে বলা হয় আরূপ দর্শন। আরূপ আরূপ দর্শন বলা হয়। সেই
গুন্ডিচা মন্দির যে ভগবান যখন দর্শন দেবে তাকে বলা হয় আরোগ্য দর্শন। তো বলা হচ্ছে যে স্নান পূর্ণিমার প্রভাব হচ্ছে যে এরকম, স্নান পূর্ণিমার মাধ্যমে যে সমস্ত মর্ত্যলোকবাসীকে উদ্ধার করতে পারবেন। তো শুধু কেবলমাত্র জগন্নাথ কেন এই স্নান যাত্রা স্নান লীলাটা কেন করে থাকেন, না কেবলমাত্র জগন্নাথ এই স্নান স্নান লীলাটা করে থাকেন কেবলমাত্র এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য জগন্নাথ এই স্নান লীলাটা করে থাকেন। শুধু কেবলমাত্র জগন্নাথকে স্নান করার মাধ্যমে জগন্নাথের স্নান স্নান যাত্রার প্রভাবটা হচ্ছে এরকম, এই সমস্ত মর্ত্যলোকবাসীকে শুধু জগন্নাথের স্নান স্নান করার মাধ্যমে সমস্ত মর্ত্যলোকবাসী উদ্ধার হতে পারবেন। শুধু কেবলমাত্র জগন্নাথকে স্নান করার মাধ্যমেই সমস্ত মর্ত্যলোকবাসী কি করতে পারবেন, উদ্ধার লাভ করতে পারবেন। তো এই যে জগন্নাথের, সেজন্য জগন্নাথের স্নানের প্রভাবটা হচ্ছে এরকম, সেজন্য জগন্নাথের এই লীলাটা স্বয়ং করে থাকে কেন সমস্ত, বিশেষ করে এই জন্য করে থাকে, বলা হচ্ছে যে এই কলিযুগে সবাই হচ্ছে যে পতিত। তো সেজন্য এই এই স্নান যাত্রাটা বিশেষ করে হচ্ছে যে পতিত, যারা সবচেয়ে পতিত তাদের জন্য হচ্ছে যে জগন্নাথের স্নান যাত্রা। বলা হচ্ছে যে শুধু এই পতিতদেরকে উদ্ধার করার জন্য ভগবান কি করেছেন, স্বয়ং এই এই অনুষ্ঠান এই এই লীলাটা করেছেন। তো কেউ যদি সেজন্য এটা বিশেষ করে যারা পতিত তাদের জন্য হচ্ছে যে এই জগন্নাথের স্নান যাত্রা। সেজন্য সেজন্য সমস্ত পতিত জীবদের উচিত হচ্ছে কি করা, জগন্নাথকে স্নান করা। কেন জগন্নাথকে শুধু স্নান করার মাধ্যমে তারা সমস্ত জীব কি করতে পারবে, উদ্ধার লাভ করতে পারবে। সেজন্য সেজন্য উনি কি করেছেন যে জগন্নাথ, সেজন্য জগন্নাথকে বলা হয় পতিত পাবন, অর্থাৎ যিনি পতিত পাবনদেরকে যারা পতিত তাদেরকে উদ্ধার করার জন্য উনি কি করেছেন, উনি এই রূপে আবির্ভূত হয়েছেন। সেজন্য জগন্নাথের নাম হচ্ছে যে পতিত পাবন। আমরা সবাই হলাম যে পতিত, আমরা যদি জগন্নাথকে স্নান করাই তাহলে আমরা কি করব, আমরা জগন্নাথের সেই পাদপদ্ম লাভ করতে পারবো। সেজন্য এইভাবে জগন্নাথ পতিত পাবন জগন্নাথ তার নাম সার্থক করেছেন এবং সমস্ত বদ্ধজীবকে উনি জগন্নাথের সাথে যুক্ত করিয়ে তিনি কি করেছেন, তার নাম সার্থক করেছেন। তো পতিত পাবন জগন্নাথ স্বামী কি জয়। তো বিশেষ করে তো জগন্নাথকে বলা হচ্ছে যে যে অর্থাৎ জগন্নাথের স্থানের প্রভাবটা হচ্ছে এরকম, হচ্ছে যে স্থানে জগন্নাথকে স্নান করানো হয় এবং যে গ্রামে, যে দেশে, যে শহরে, যে রাজ্যে এই জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে সবার মঙ্গল হবে, এবং যে রাজ্যে অনুষ্ঠিত হবে সে রাজার মঙ্গল হবে এবং সমস্ত জনসাধারণের মঙ্গল হবে। তো এবং যে শহর অনুষ্ঠিত হবে সেই শহরে মানুষের মঙ্গল হবে। এমনকি বলা হচ্ছে যে মানে কি মানে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত যে স্থানে কি করা জগন্নাথকে স্নান করা হয় সেই স্থানে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ পতঙ্গ পর্যন্ত তাদেরও মঙ্গল হবে, সমস্ত জীবের মঙ্গল হয় থাকে। সেজন্য জগন্নাথের স্নান করালে সবার কি হয় থাকে, সবার মঙ্গল হয় থাকে। এটা হচ্ছে যে জগন্নাথের বিশেষ করুণা, উনি কি অপার করুণাময় জগন্নাথ, উনি কি করছেন সমস্ত জীবের প্রতি এইভাবে উনি কিভাবে প্রদর্শন করে যাচ্ছেন। কিভাবে জগন্নাথকে কি করা হয়, যে বলা হচ্ছে যে জগন্নাথের যে জগন্নাথ জগন্নাথকে যখন স্নান করানো হয়, তো বলা হচ্ছে যে জগন্নাথকে স্নান করানোর আগে চতুর্দশী গৌমী আগের দিন সংস্কার, অর্থাৎ জগন্নাথকে যখনই কি করা হয়, জগন্নাথকে যখনই স্নান করানো হয় তো বলা হচ্ছে যে সেখানে যে জগন্নাথপুরীতে সেখানে একজন রাজা রয়েছেন, উনি যখন ইন্দ্রদম্য রাজার পরবর্তীতে একজন রাজা সেখানে ইন্দ্রদম্য যে রাজা যখন একটা মন্দির বানিয়েছিলেন তখন সেই মন্দিরটা গিয়ে হয় সেটা সেটা স্বর্ণ, অর্থাৎ তখন সেখানে স্বর্ণ বা বালুকার মধ্যে সেই কি হয় যায় সে মন্দিরটা সেটা আহ সে অন্তর্ধান হয়। যখন সে স্বর্ণ বা বালুকার মধ্যে অন্তর্ধান হয় তখনই কি হয়, একটি রাজা তখন সে সে যখন বালুকার উপর দিয়ে যাচ্ছিলেন ঘোড়া করে, তখন সে একটা ঘোড়া কি হয়, তখন সেই ঘোড়াটা কি হয় হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে পরবর্তীতে দেখে যে সেটা হচ্ছে একটা কি, সেটা হচ্ছে একটা সুদর্শন চক্র। তখন পরবর্তীতে সে সেই সেই স্থানটা ঘুরে দেখ, সে তখন কি করে সেখানে একটা মন্দির মন্দির উদ্ধার হয়। তখন সে 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 মন্দিরটাকে প্রতিষ্ঠা করে, পুনরায় কি করে সেখানে একটা যে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে সেবা পূজা করে থাকেন। তখন পরবর্তীতে আবার যখন সেখানে যখন আবার যখন ইন্দ্রদম্য রাজা উনি যখন পরবর্তীতে আসছিলেন তখনই সেখানে বলছে যে কি এটা হচ্ছে কি নীলাদ্রি রাজা উনি কি করেছেন পরবর্তীতে যে নীলাদ্রি যখন ইন্দ্রদম্য রাজা যখন উনি কি করেন অন্তর্ধান হন, পরবর্তীতে নীলাদ্রির একজন রাজা আসে, রাজা এসে কি করেন তখন উনি কোন এরকম একটা মন্দির প্রতিষ্ঠা করে। তো মন্দির প্রতিষ্ঠা করে তখন উনি কি করতেন, একটু উনি সেখানে একটা কি করেন, সেখানে একটা কুয়া ছিল, সে কুয়ার মধ্যে কি করতেন উনি সমস্ত যে সমস্ত সেখানে উনি যে কি করতেন, যে যে যেগুলো স্বর্ণ গুলা কি করতেন, বিভিন্ন স্বর্ণ হীরা মুক্তা এগুলো কালেকশন করে উনি একটা কুয়ার মধ্যে রাখতেন। তো সেটাকে বলা হয় স্বর্ণ কুয়া, অর্থাৎ সোনা কুয়া বলা হয়। তো সেই সোনা কুয়ার মধ্যে কি করেন, যে সোনা কুয়ার মধ্যে পরবর্তীতে সেখান থেকে কি করেন
অর্থাৎ উনি বিভিন্ন জায়গায় রাজা থেকে কি করেন অর্থ সংগ্রহ করেন। পরবর্তী সেগুলো একটা জায়গায় রাখেন, একটা কুয়ার মধ্যে রাখেন, সেটাকে বলে সোনা কুয়া। পরবর্তীতে সেখানে সেই কুয়া থেকে কি করেন উনি অনেকগুলা যে স্বর্ণ অথবা মণিমুক্তা এগুলা বিনিময়ে উনি কি করেন বিশাল একটা মন্দির করেছিলেন। সেজন্য ওই সোনা কুয়াতে কি করা হয় প্রতি বছর সেখানে কেউ কিছু করে না। সেখানে কেবলমাত্র সেখানে অনেকগুলা যে জল সেখানে জমিয়ে থাকে। তো তখন বৎসরে যে একবার কি করা হয় এই জগন্নাথের স্নান যাত্রার আগে কি করা হয় সেই সোনা কুয়াটা সেখানে কি করা হয় পরিষ্কার করা হয়। পরিষ্কার করে পরবর্তীতে সেখানে সমস্ত জলগুলো ফেলে দেওয়া হয়। তখন অটোমেটিক্যালি সেখানে কি হয়ে যায় যে সেই সোনা কুয়াটা সেটা সেই সোনা কুয়াটা আবার এটা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে কি করে একজন সেখানে একজন পান্ডা রয়েছেন, উনি প্রথমে 2 কলসি কি নেবে, এই যে 2 কলসি সেখান থেকে জল নেবে। পরবর্তী দুই ঘড়া জল নেবে পরবর্তীতে। আর সেখান থেকে 108 গড়া কি করা হয় জল নেওয়া হয়, এবং সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে কি করেন সমস্ত পবিত্র জলগুলা কি করে থাকেন জগন্নাথকে স্নান করানোর জন্য তারা ওনার কালেকশন করে থাকেন। এইভাবে জগন্নাথকে বলা হয় যে জগন্নাথকে যখন স্নান করানো হয় জগন্নাথকে যে তো সেখানে যে জগন্নাথকে যখন কি করা হয় সোনা যে সোনা উম ওই যে সোনা যে পুকুর আছে সেই পুকুর থেকে যখন জল নিয়ে থাকে তখন সেই এই যে পান্ডাটা নিয়ে থাকে তার নাম হচ্ছে যে সোনা গোসাই। হ্যাঁ, তো উনি প্রথমে 2 গড়া জল নেবে, পরবর্তীতে সেখান থেকে 108 গড়া কি নিয়ে থাকেন জল নিয়ে থাকে। তো এইভাবে সারা পৃথিবী থেকে সমস্ত কি করেন জল কালেকশন করে। পরবর্তীতে জগন্নাথকে স্নান করানো হয়। তো জগন্নাথকে স্নান করানোর জন্য তো বলা হচ্ছে যে সেখানে জগন্নাথকে যখন স্নান করানো হয় এর আগের দিন কি করা জগন্নাথকে বলা হচ্ছে জগন্নাথকে অর্থাৎ বলদেবকে কি করা হয় 33 গড়া জল জগন্নাথের 33 গড়া জল বলদেবের মাথায় ডালা- ডালানো হয়। তারপর হচ্ছে জগন্নাথের মাথায় হচ্ছে যে 29 গড়া জল, এবং সুভদ্রার মাথায় হচ্ছে যে 22 গড়া জল, এবং সুদর্শনকে 18 গড়া, অর্থাৎ বলদেবকে 33 গড়া, সুভদ্রাকে হচ্ছে যে 29 গড়া, তারপর বলদেব জগন্নাথ 29 গড়া, তারপর হচ্ছে সুভদ্রাকে 22 গড়া, এবং সুদর্শনকে হচ্ছে 18 গড়া জল ঢালানো হয়। তো জগন্নাথকে উনি যখন রত্ন সিংহাসন পরিত্যাগ করে যখন সানবেদিতে আসে তাকে বলা হয় পহন্ডি বিজয়। হ্যাঁ, এটাকে বলা হয় পহন্ডি বিজয়। জগন্নাথকে যখন সারি সারি জগন্নাথ বলতে সুভদ্রা সুদর্শন যখন এটাকে বলে চতুর্বাহু বিগ্রহ বলা হয়। তো বলা হয় যখন যখনই কি করা হবে মানে কি যে সারি সারি ভাবে যখন আসবে তখন তাকে বলা হয় দাড়ি পহন্ডি, অর্থাৎ এটাকে বলা হয় দাড়ি পহন্ডি। যখন আবার যখন কি করবেন যে জগন্নাথ একা একা যখন একটা একটা বিগ্রহ আনবে তখন তখন তাকে বলা হয় গুটি পহন্ডি বিজয় বলা হয়। তো এইভাবে কি করা হয় জগন্নাথ সানবেদিতে আসে। তো একসময় কি হয় তো একজন ভক্ত ছিল, ওনার নাম হচ্ছে যে জগন্নাথের যে স্নান যাত্রা তখন একজন ভক্ত আসেন জগন্নাথকে দর্শন করতে আসেন। তো ওনার নাম হচ্ছে যে গণপতি ভট্ট। তো গণপতি ভট্ট উনি জগন্নাথকে কি করতেন যে স্নান করাতে জগন্নাথকে উনি দর্শন করতে আসেন। তো উনি ছিলেন যে বিশেষ করে এই গণপতি ভট্টটা হচ্ছে যে উনি বিশেষ করে উনি জগন্নাথের এই যে গণপতি ভট্টটা উনি যে পুরাণে পড়ছিলেন যে কি ভগবান হচ্ছে যে উনি পরম ব্রহ্ম হচ্ছে যে উনার কি থাকবে প্রধান গদানয়ন থাকবে। অর্থাৎ বিশেষ করে উনি উনি গণেশের ভক্ত ছিল। তো উনি মনে করতো যে ভগবান পরম ব্রহ্ম হচ্ছে যে কিরকম যে তার থেকে হাতির মতো সুর থাকবে, তাহলে তিনি হচ্ছে পরম ব্রহ্ম। তো উনি যখন জগন্নাথকে যখন দর্শন করতে আসছে তখন সেদিন দেখতে পাচ্ছে কি জগন্নাথের কিনে গদানয়ন নেই, অর্থাৎ ওনার তো হাতির সুর নেই। তো তো উনি বলছে না 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 আমি পুরাণে পড়ছি যে কি যে জগন্নাথের অবশ্যই কি থাকবে গজানন থাকবে, যেহেতু এটা গজানন নয় তো গজানন নেই সেজন্য তিনি পরম ব্রহ্ম নয়। আর আমি শুনছি যে কি জগন্নাথকে যদি কেউ যদি দর্শন করে থাকে সবাই মুক্তি পেয়ে যাবে। তখন উনি যখন জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন তখন সমস্ত লোকগুলা জগন্নাথ মন্দির থেকে তারা ফিরে আসতেছে, তখন উনি জিজ্ঞেস করছে আপনারা কোথায় গেছেন। তখন তারা বলছে আমরা এরকম জগন্নাথকে নীল মাধবকে আমরা দর্শন করতে গেছি, জগন্নাথকে দর্শন করতে গেছি। তো তখন উনি বলছে যে তো আমি তো পড়ছি যে পুরাণে পড়ছি যে জগন্নাথকে যদি কেউ যদি দর্শন করে থাকে তাহলে দর্শন করলে তার মুক্তি হয়ে যাবে। তা আসলে এটা সেরকম নয় যে প্রকৃতপক্ষে এটা মৃত্যুর পরে তার মুক্তি লাভ হবে, মৃত্যুর আগে তার মুক্তি লাভ হবে না, মৃত্যুর পরে মুক্তি লাভ হবে। কিন্তু সে মনে করছে কি না জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয়ে যাবে। পরবর্তী সবাইকে জিজ্ঞেস করে আপনারা যে জগন্নাথকে দর্শন করছেন তাহলে আপনারা তো ফিরে আসতেছেন। তা বলছে না না না, তখন সে বিশ্বাস করতে পারতেছে না যে ওই যে পুরাণে পড়ছে যে জগন্নাথ না কি আছে, জগন্নাথের দর্শন করলে কি হয়ে যাবে পরম ব্রহ্মকে দর্শন করলে তার মুক্তি হয়ে যাবে।
আর পরম ব্রহ্ম কি থাকবে, ওনার হাতির মতো সুর থাকবে, তখন তার বিশ্বাস হচ্ছে না। পরবর্তী যখন জগন্নাথকে দর্শন করতে আসেন, জগন্নাথকে দর্শন করেন, তখন সে কি করেন, একটা জগন্নাথকে কি করেন, একটা প্রণাম করেন, বলছে না না এটা কি না, এটা পরম ব্রহ্ম নয়, পরম ব্রহ্মের এরকম হাতির মতো সুর থাকতে হবে, তাহলে তিনি হয়তো পরম ব্রহ্ম। পরবর্তীতে সে জগন্নাথকে দর্শন না করে তখন সে সে কি করলো, সে চলে যেতে লাগলো। তখন সে কি করলো, তখন জগন্নাথ কি করেছেন, একজন যে, তখন সেখানে সেখানে কান পাতা একটা হনুমান আছে, হ্যাঁ, সেখানে একটা হনুমান আছে, হ্যাঁ, তো সেটাকে বলে কানপাতা হনুমান। তখন হনুমানকে বলছে যে, যাবো হে হনুমান, তুমি কি করো আমার ভক্ত গণপতি ভট্টকে, তাকে কি করো বুঝাও যে যে আমার এরকম কি আছে, আমার এত গজানন রূপ না থাকলেও কিন্তু আমি এটা হচ্ছে আমার স্বয়ং রূপ। তখন অনেক বুঝালো, সে কি করে না, সে বলছে না 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 না, জগন্নাথের কি থাকে, পরম ব্রহ্মের কি থাকবে, গজানন রূপ থাকবে। তখন উনি কি করতেছিলেন, অর্থাৎ সে বলছে, সে বলছে যে আমি জগন্নাথকে দর্শন, আমি এরকম পরম ব্রহ্ম ভগবানকে দর্শন করতে পারিনি, এখন আমি কি করবো, যে যে ভগবানের বিরহে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো। তখন পরবর্তীতে কি করেন, তখন ভগবানের মায়াতে সে দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ জগন্নাথপুরী থেকে জগন্নাথের যে যে সাগর রয়েছেন, যে পুরী সাগর রয়েছেন, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। তখন সে দক্ষিণ দিকে না গিয়ে সে কি গেলেন ভগবানের মায়াতে, তখন সে অন্য, অর্থাৎ সে পশ্চিম দিকে সে কি করতে লাগলো, যেতে লাগলো। তো যেতে 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 অনেক চলে গেল, প্রায় 10-20 কিলোমিটার এরকম অনেক হাঁটে ফেললো, তো ও কি করছে না, যে এখান থেকে এখানে যে সাগর সাগর আসতে লাগলো না। তখন পরবর্তী কি করেন, পরবর্তী তখন এসে কি করেন, যে সে তখন তার আরো তীব্র এরকম যে যে ভগবানকে দর্শন না করে তার আরো কি হয়ে গেল, ভগবানের প্রতি তীব্র এরকম বাসনা জেগে গেল। তখন তখনই বলছে যে কি যে আমি ভগবানকে দর্শন করতে পারলাম না, এবং এভাবে উনি কি করতে লাগলেন, তার ভিতরে বিভিন্ন রকম ভাব প্রকাশিত হতে লাগলো। তখনই তখনই ভগবান কি করেছেন, ভগবান স্বয়ং আর ভক্তের প্রতি যে অনুগ্রহ করে বৎসলতা স্বরূপ, সে আর সেই গণপতি ভট্টের বিরহে আর সহ্য করতে না পারে, তখন কি করেছেন, তখন স্বয়ং জগন্নাথ উনি সেখানে গজানন রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হয়েছেন। তখন সেখানে উনি কি করেছেন, জগন্নাথ বলতে সুভদ্রাকে উনি কি করেছেন, যে ভগবানের যে গজবেশ দর্শন করছেন, অর্থাৎ ভগবান হাতির মতো কি সুর ধারণ করে আসেন এরকম। তখন তখন সেই গণপতি ভট্ট জগন্নাথের এরকম যে যে গজানন বেশ দর্শন করে, তখন উনি কি করেন, উনি অভিভূত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, এবং ভগবানকে তখন প্রণাম করেন, তখন ভগবানকে বিভিন্ন স্তুতি করেন। তো তখন সে গণপতি ভট্ট বলছে যে হে জগন্নাথ স্বামী, আপনি কি করবেন, আপনি প্রতি বৎসর এই তিথিতে, এই যে জগন্নাথের স্নানযাত্রা, এই তিথিতে আপনি অবশ্যই কি করবেন, এই যে এই রূপে জগৎবাসীকে দর্শন দেবেন। তখন ভগবান বলছে অবশ্যই তথাস্তু, তুমি যেটা বলছো সেটা অবশ্যই হবে। তো তখন এইভাবে সেজন্য সে গণপতি ভট্টের অনুরোধে আমরা জগন্নাথ কি করে দেখতে পাই, যে ভক্তের অনুরোধে আমরা জগন্নাথের এই সুন্দর যে মাধুর্যময় কি করেন ভগবান গজানন রূপ যখন ধারণ করেন, তখন ভগবানের সৌন্দর্য আরো অনেক বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে। তো সেটা সেই 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 ভক্তের অনুগ্রহতে ভক্তের ইচ্ছাতে ভগবান কি দিয়েছেন, ভগবান জগৎবাসীকে এই গজানন রূপ উনি দর্শন দিয়ে থাকেন। তো পরবর্তীতে কি করা হয়, যে জগন্নাথের এইভাবে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। জগন্নাথের এই স্নানযাত্রা পড়া হয়, আর এই বিশেষ জগন্নাথের স্নানযাত্রা পরে অনবসর হয়। তো 15 দিন পর্যন্ত জগন্নাথের অনবসর লীলা হয়ে থাকে, যে 15 দিন পর্যন্ত জগন্নাথের স্নান করানো হয়, স্নান করানোর পরে তখন কি করেন, যে জগন্নাথকে অর্থাৎ জগন্নাথের জ্বর লীলা হয়ে থাকে, অর্থাৎ ভগবানের জ্বর হয়ে থাকে। তখন ভগবানের যখন জ্বর হয়ে থাকে, তখনই জগন্নাথকে কি করে, 15 দিন পর্যন্ত যে ভগবান কি দেখেন অসুস্থতা থাকে, তখন জগন্নাথকে কি করে না, কোন রকম অন্ন আদি এগুলা কোনো কিছু ভোগ দেওয়া হয় না। তো কেবলমাত্র কতগুলা, অর্থাৎ যে বিশেষ বিশেষ কি করেন ঔষধ জগন্নাথ কি করা হয়, জগন্নাথকে বিভিন্ন বিভিন্ন ঔষধ জগন্নাথকে প্রদান করা হয়ে থাকে। তো বলা হচ্ছে যে কি জগন্নাথের এই অনবসর লীলাটা বিশেষ করে জগন্নাথের কি করা হয়, বলা হচ্ছে যে জগন্নাথ রাজা যখন ইন্দ্রদম্ভু উনি কি করেছেন, এই যে রাজা ইন্দ্রদম্ভু উনি, যে ভগবান বলছে যে কি 21 দিন, অর্থাৎ ভগবান যখন একটা যে যে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে যখন আসছেন, বলছে যে 21 দিন পর্যন্ত কি করবো নাকি, আমার দরজা খুলবে না। যে তখনই কি করেন, সে সেখানে 15 দিন পর্যন্ত টুকটুক টুকটুক আওয়াজ হয়, তখনই যে সেখানে গুন্ডিচা দেবী বলতেছে যে কি 15 দিন হয়ে গেল, যে এখন তো আর আওয়াজ হচ্ছে না, নিশ্চয়ই মানে ব্রাহ্মণটা দেহ ত্যাগ করে ফেললো মনে হয়। যখন দরজা খুলে তখন দেখতেছে কি সেই বিগ্রহটা এরকমই রয়ে গেল। তখন সেজন্য বলা হচ্ছে যে এই যে 15 দিন পরে যেহেতু দরজা খোলা হলো,
সেজন্য 15 দিনের ভিতরে এই যে এই বিগ্রহটা এতটুকুই হয়েছে। তো সেজন্য তখনই কি করেছেন, যে যেহেতু 15 দিন পর্যন্ত বিগ্রহটা এতটুকু হয়েছে, সেজন্য অর্থাৎ এই 15 দিনের ভিতরে কি করা হয় জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ জগন্নাথের বিগ্রহ তৈরি করা হয়েছিল। সেজন্য এই 15 দিন পর্যন্ত কি প্রকৃতপক্ষে এটা কি হয়নি, অর্থাৎ এই 15 দিনের ভিতরে জগন্নাথের শিব বিগ্রহ তৈরি করা হয়েছিল, অর্থাৎ 15 দিনের ভিতরে কি করা হয়, এই জগন্নাথের শিব বিগ্রহ তৈরি করা হয়েছিল। সেজন্য এই 15 দিন পর্যন্ত ভগবান কি থাকেন, এই 15 দিন পর্যন্ত যেহেতু ভগবানের বিগ্রহ তৈরি হয় থাকে, সেজন্য এটাকে বিশেষ করে এটাকে অনবসর লীলা বলা হয়। তো জগন্নাথের এই 15 দিন পর্যন্ত কি করা হয়, বলা হচ্ছে যে জগন্নাথের, তো বিশেষ করে জগন্নাথ উনি কলিযুগে দারু ব্রহ্ম রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ভগবান বলছে যে রাজা ইন্দ্রদম্ভকে রাজা ইন্দ্রদম্ভকে বলছে, কিন্তু তো ভগবান বলছে যে হে ইন্দ্রদম্ভ, যে কেউ যেন কি করতে না পারে, যদিও আমি দারু ব্রহ্মরূপে পৃথিবীতে কি হব, অবতীর্ণ হব, কিন্তু আমার এই যে দারু রূপটা এটা যেন কেউ কি করতে না পারে, দর্শন করতে না পারে। এই আমার এই যদি দারু রূপটা যদি কেউ যদি দর্শন করে, তাকে প্রতিনিয়ত কি করতে হবে, তাকে নরকে যেতে হবে। সেজন্য কেউ যেন কি কিনা, অর্থাৎ সেজন্য আমার আমার এই দারু ব্রহ্মের রূপটা কি করতে হবে, সেটা সবসময় ডেকে রাখতে হবে। সেজন্য কি করা হয়, তো সেজন্য এই যে ভগবানকে কি করা হয়, বিভিন্ন যে জগন্নাথকে জগন্নাথকে অঙ্গরাগ করানো হয়, ভগবানকে সুন্দর অঙ্গরাগ করিয়ে ভগবানের সে কি করা হয়, সেই দারু ব্রহ্ম রূপটা সে ডেকে দেওয়া হয়। সেজন্য এই 15 দিন পর্যন্ত কি করা হয়, অর্থাৎ বিভিন্ন রকম ভগবানকে যখন জগন্নাথ পুরীতে বিশেষ করে সেখানে কি করা হয়, জগন্নাথকে বিভিন্ন কিছু, অর্থাৎ 15 দিন পর্যন্ত অন্নভোগ দেওয়া হয় না, জগন্নাথকে বিভিন্ন ঔষধ তাকে প্রদান করা হয়। আর বিশেষ করে কি করা হয়, জগন্নাথকে বিভিন্ন কিছুর মাধ্যমে জগন্নাথের এক এক দিন যেরকম আমরা যখন মাত্র জটায় জন্মগ্রহণ করি, তখন একটার পর একটা সৃষ্টি করা হয়। তো বলা হচ্ছে যে কি জগন্নাথের এক এক দিন কি করা হবে, এক এক কিছু জগন্নাথের কি সৃষ্টি করা হয়, অর্থাৎ ওরা মনে করবে যে কি আজকে আমরা কি এখন জগন্নাথের কি করা হবে, আজকে মাংস তৈরি হবে, একদিন হচ্ছে যে অস্থি তৈরি হবে, একদিন চামড়া তৈরি হবে, তো তারপরে যে একদিন রক্ত তৈরি হবে, এইভাবে বিভিন্ন কিছু সেখানে কি করা হয়, প্রদান করা হয়, বিভিন্ন কিছু প্রদান করার মাধ্যমে তারা কি করে এইভাবে মনোভাব মানে মনোভাব করে থাকেন। তো এইভাবে পরবর্তীতে 15 দিনের মধ্যে মধ্যে কি হয়, 15 দিনের মধ্যে সেই বিগ্রহটা কি হয়, সুসম্পন্ন হয়ে থাকে। তো সেজন্য এই জগন্নাথকে 15 দিন পর্যন্ত কি করা হয়, বিভিন্ন ঔষধ প্রদান করা হয়, কিন্তু কি করা হয় না, জগন্নাথকে কোনো অন্ন প্রদান করা হয়নি। তো বিশেষ করে তো এই তো রাজা উনি কি দিয়েছিলেন, উনি 3টা বর দিয়েছিলেন। এই রাজা ইন্দ্রদম্ভ উনি 3টা বর দিয়েছিলেন, যে কি জগন্নাথ, যে যখন জগন্নাথের যখন বিগ্রহটা কি করেন, ওই যে প্রতিষ্ঠা করেন পুনরায়, যখন জগন্নাথের বিগ্রহটা প্রতিষ্ঠা করা হয়, তখনই কি করেছেন রাজা, উম, উনি এই যে, ভগবান জগন্নাথ কি করেছেন, যে রাজাকে 3টা বর দিয়েছিলেন, যে বলছে তুমি যে আমার সুন্দর এই যে মন্দির বানিয়েছো, আমার বিগ্রহ তৈরি করেছো, তুমি আমার কাছে কিছু বর চাও। তখন এই রাজা বলছে যে ঠিক আছে, আপনি আমাকে আমাকে একটা বর দিন, সেটা হচ্ছে দেখি আপনি কি করবেন, যে আমার কোনো যেন পুত্র সন্তান না থাকেন। তো জগন্নাথ বলছে যে কেন তোমার কোনো পুত্র সন্তান থাকবে না, বলছে যদি আমার যদি পুত্র সন্তান থাকে, তাহলে বলবো যে এটা হচ্ছে আমার বাবার মন্দির, সেজন্য কেউ যেন দাবি করতে না পারে যে এটা হচ্ছে আমার বাবার মন্দির। তখন এই যে গুন্ডিচা বলতেছে যে যদি কি হয়, গুন্ডিচা বলতেছে এ, যে তাহলে আমার কি হবে, যে যদি আমার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে আমার কি হবে। তো তখন জগন্নাথ বলছে যে আমি তোমার পুত্র হয়ে বছরে একবার তোমার মন্দিরে আসবো, এবং তোমার শ্রাদ্ধ ক্রিয়া আমি স্বয়ং করবো। সেজন্য জগন্নাথের রথযাত্রা হয় বিশেষ করে কি জন্য, ভগবান স্বয়ং এবং ভগবান স্বয়ং কি করে থাকেন, গুন্ডিচা এবং যে ইন্দ্রদম্ভ রাজা কি করে থাকেন, ওই স্বয়ং ওনারা কি করেন থাকেন, শ্রাদ্ধ ক্রিয়া করে থাকেন। তো জগন্নাথ বলছে আমি স্বয়ং তোমার পুত্র হয়ে, আমরা স্বয়ং তোমার পুত্র হয়ে কি করব, তোমার বছরে একবার তোমার মন্দিরে আসবো এবং তোমাকে দর্শন করব। তো এইভাবে কি করেন ভগবান, যে ভক্তের কথা রক্ষা করেন। পরবর্তীতে তখন এই বছর তখন রাজা ইন্দ্রদম্ভ বলছে আমার দ্বিতীয় বরটা হচ্ছে কি তুমি সবসময় খাবে, অর্থাৎ হাত ধোয়ার আগে তোমাকে খেতে হবে। জগন্নাথ বলছে তথাস্তু, এই কলিযুগে অনেক প্রসাদ প্রয়োজন, সেজন্য আমি কি করব, এই যে কলিযুগে আমি কি করা হবে, আমাকে প্রচুর পরিমাণ কি করা হবে, বুক লাগানো হবে। তো তখন জগন্নাথ বলছে হ্যাঁ এটা অবশ্যই হবে। তৃতীয় হচ্ছে যে কি, যে জগন্নাথ তুমি কি করবে, সবসময় দর্শন দেবে। জগন্নাথ বলছে অবশ্যই। জগন্নাথ বলছে এটা অবশ্যই হবে। তো সেজন্য জগন্নাথের কি নেই, চোখে কোনো কি নেই, পাপড়ি নেই, জগন্নাথ কি করছেন, উনি অপলোক নয়নে উনি কি করছেন, জগৎবাসীকে দর্শন দিচ্ছে। তো এইভাবে উম, জগন্নাথ কি করেন, ইন্দ্রদম্ভ রাজার ওনার অনুরোধে
উনি কি করেছেন, তিনটা বর উনিকে প্রদান করেছিলেন। তো বলা হচ্ছে যে তখন বিগ্রহ যখন কি করা হয়, বিগ্রহ যখন যে যে সংস্কার করা হয়, বিগ্রহ সংস্কার করে, তো জগন্নাথের বিগ্রহ যখন 15 দিন পর্যন্ত কি করা হয়, বিগ্রহ সংস্কার কাজ হয়ে থাকে। তারপর ওই বিগ্রহের সংস্কার কাজ যখন হয়ে থাকে, তখন কি করা হয়, এই 15 দিন পরে আর জগন্নাথকে কি করা হয়, অমাবস্যা তিথি হয়। 15 দিন পরে যখন অমাবস্যা তিথি হয়, তখন সেই দিন কি করা হয়, জগন্নাথকে যে অঙ্গরাগ করিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কি করা হয় না, শেষে জগন্নাথের চোখগুলাকে অঙ্গরাগ করানো হয় না। তো যেদিন অমাবস্যার আগে অমাবস্যার আগের দিন কি করা হয়, অমাবস্যার দিন কি করা হয়, অমাবস্যার দিন যে ঘুরে কি করা হয়, জগন্নাথের যে চক্ষু অঙ্গরাগ করানো হয়। তো তখন সেই দিনকে বলা হয় যে সেই তিথিকে বলা হয় যে নেত্র উৎসব। অর্থাৎ জগন্নাথ 15 দিন পরে জগন্নাথ দর্শন দেবে, সেজন্য এটা তখন লক্ষ লক্ষ ভক্ত সেখানে সেখানে সমবেত হয়, এবং তারা জগন্নাথকে দর্শন করার জন্য কি থাকে, আকুল হয়ে থাকে যে জগন্নাথকে কিভাবে আমরা দর্শন করবো, কিভাবে আমরা জগন্নাথ, অর্থাৎ জগন্নাথকে দর্শন করার জন্য আকুল হয়ে থাকে। তখন সুন্দর জগন্নাথকে সেদিন কি করা হয়, সেখানে কিলো কিলো জগন্নাথকে সোনা পরানো হয় সেখানে। সেদিন জগন্নাথকে কি করা হবে, তো তখন সেদিন ওই যে সোনার হাত পরানো হবে, সোনার পা পরানো হয়, এবং অনেকগুলা স্বর্ণ কি করা হয়, 200 কিলো স্বর্ণ জগন্নাথের মধ্যে পরানো হয়। এবং এইভাবে বিভিন্ন ভগবানের হাত পা চোখ নাক এগুলো সবকিছু কি করা হবে, জগন্নাথকে ওদিন সোনার সোনার সবকিছু ওনাকে পরানো হবে, এবং সুন্দর কি করেন জগন্নাথ, সুন্দর সেই দিন অঙ্গরাগ করে নতুন রূপে উনি কি করবেন, মানে কি করবেন, ভক্তদেরকে উনি দর্শন দান করবেন। সেজন্য এটাকে বলা হয় নেত্র উৎসব। তো এইভাবে কি করেন, এরপরে কিন্তু জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সেদিন। জগন্নাথের এরকম সুন্দর একটা কাহিনী আছে, যেটা যে যখন 15 দিন পর্যন্ত যখন অনবসর থাকে, তখন কি করা হয়, ভগবান দর্শন দেয় না। একসময় কি করেন, একটা তান্ত্রিক, সে জগন্নাথ পুরীতে এসে সে কি হয়, উপস্থিত হয়, তান্ত্রিক উপস্থিত হয়ে সে, আর তান্ত্রিক বলতে সে তান্ত্রিক জগন্নাথকে দর্শন করতে আসলো। তখনই পান্ডারা বলছে, না না, এখন জগন্নাথ দর্শন দেবে না। বলছে, না না, জগন্নাথ দর্শন দেবে। বলছে, না না, তোমাদের জগন্নাথ দর্শন দেবে, কিন্তু আমাদের জগন্নাথ, এখন আমাদের জগন্নাথের জ্বর হয়েছে। তো সেই তান্ত্রিক বলতেছে কি, জগন্নাথের কি আবার কি জ্বর হয় নাকি? জগন্নাথ তো কখনো জ্বর হয় না। ঠিক আছে। তো জগন্নাথের তো জ্বর হয় না। তো জগন্নাথের তো জ্বর জগন্নাথের তো জ্বর হয় না। বলছে, না না, আমাদের জগন্নাথের জ্বর হয়। তখনই সে সে তান্ত্রিক কিন্তু কিছুতে বিশ্বাস করতে পারলো না। পরবর্তীতে উনি কি করেন, তখন জগন্নাথ মানে সে তান্ত্রিক উনি রাজার কাছে গিয়েছেন। রাজাকে গিয়ে বলতেছে যে কি যে যে পান্ডারা আমাকে কি করলো না, যে জগন্নাথকে দর্শন করতে দিল না। জগন্নাথকে পান্ডারা আমাকে জগন্নাথকে দর্শন করতে দিল না। উম, তখনই কি হয়, তখন সে রাজা, তখন সে রাজা কি করলো, তখন রাজা বলে, তো তখন সে তান্ত্রিক রাজাকে বলছে, না না না, এখানে কি হচ্ছে, এখানে যে এগুলা কোনো যে জগন্নাথের জ্বর হয়নি, এগুলো হচ্ছে যে সব হচ্ছে যে মিথ্যা কথা। জগন্নাথের কোনো জ্বর হয়নি, আমি তোমাকে স্বয়ং দেখাবো যে জগন্নাথের জ্বর হয়নি, সেটা আমি তোমাকে স্বয়ং দেখাবো। তো রাজাকে তো রাজা বলছে, না না না, এগুলো পুরুষ থেকে অনেক আগে থাকতে এগুলো হয়ে আসছে, এগুলো হতে হবে, এগুলো মানতে হবে। তখন সে তান্ত্রিক বলছে, না না না, এগুলো হচ্ছে যে মিথ্যা কথা, এগুলা জগন্নাথের জটার হয় না, কিছু হয় না। তো তখন এই যে রাজা বলছে যে ঠিক আছে, জগন্নাথ বলছে ঠিক আছে, তখন এই রাজা বলছে যে ঠিক আছে, তাহলে চলেন আমরা যখন তখন তান্ত্রিক বলছে যে না ঠিক আছে, আপনি আসুন, আমি আপনাকে দেখাবো। তখন সে কি করেন, সে রাজা যখন রথে করে আসতেছে, তখন সেই তান্ত্রিক কি করলো, সেই তান্ত্রিক উনি উড়ে উড়ে আগে চলে আসলো। বলছে, না না, আমি আগে চলে যাই। তখন সে কি করেন, ছোট্ট একটা সে কি করেন, সে বিভিন্ন রকম কি করতে পারেন, অর্থাৎ যুগ সিদ্ধি লাভ করে। যুগ সিদ্ধি যে রয়েছেন এই সমস্ত তান্ত্রিকদের কাছে, যুগ সিদ্ধি রয়েছেন, তারা ছোট হতে পারে, বড় হতে পারে, বাড়ি হতে পারে, হালকা হতে পারে, পানির উপর হাঁটতে পারে। তো এই সমস্ত যুগীদের এগুলো দেখে সাধারণ মানুষগুলো বিভ্রান্তি করা যায়, তারা মনে করে যে না, এটা হচ্ছে ভগবান। তো এইভাবে মানুষকে কি করে ফেলেন, বিমোহিত করে ফেলেন, এই সমস্ত তান্ত্রিক গুলো কি করতে পারেন, মানুষকে বিমোহিত করে ফেলেন। তো তখনই সে তান্ত্রিক জগন্নাথের ভিতরে, সেখানে জগন্নাথের বিগ্রহ ছোট্ট একটা কোনো কিছু হয়, সে ভিতরে ঢুকছে। তখন সেখানে দেখতেছে কি, মানে কি জগন্নাথের যে রত্ন সিংহাসন আছে, সেখানে কোনো জগন্নাথ কিছু নেই। তো সেখানে কি আছে, সেখানে জগন্নাথ কি করেছেন, অর্থাৎ সেখানে একটা কি মানে সুন্দর একটা মহিলা, তখন উনি কি করছেন, সেখানে অট্ট হাসতেছেন, হ্যাঁ, হা হা করে উনি সে হাসতেছে। তখন সে বলতেছে কি যে আমি হলাম মহাভৈরব, এটা এখন কি করতেছে, আমি এই রত্ন সিংহাসনকে পাহারা দিচ্ছি।
তখন সে অত্যন্ত ভয় পেয়ে সে ভীত হয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। তখন সে আবার ঢুকছে। যখন আবার ঢুকছে তখন এবার দেখতেছে কি সেখানে একসাথে অনেকগুলা মহিলা তারা কি করছে অট্টভাবে হাসতেছে। তখন সে কি হয় যায় অত্যন্ত ভয়ভীত হয়ে যায় এবং তাদের উগ্র রূপ দেখে তারা অত্যন্ত তখন সেই তান্ত্রিকটা ভয়ভীত হয়ে যায় এবং সে ভয়ভীত হয়ে তখন সে কি করলো তখন সে বুঝতে পারলো যে তখন সে কি করলো সে একটা ভ্রমর রূপ ধারণ করলো অর্থাৎ ভ্রমণের রূপ ধারণ করলো ধমনের রূপ ধারণ করলো দমনের রূপ ধারণ করলো তখন সে কি হলো সেখানে একটা মানে কি সেখানে পদ্ম ফুলের মতো রয়েছে। হ্যাঁ, সে রত্ন সিংহাসনে পদ্ম ফুলের মতো রয়েছেন তখন সে কি করলো সে সেখান থেকে অত্যন্ত সুগন্ধি বের হচ্ছে। তখন সে কি হলো সে ভ্রমরটা সেই পদ্ম ফুলের প্রতি আকৃষ্ট হয়ে কি করলো সে এই যে পদ্ম ফুলের প্রতি ধাবিত হলো পদ্ম ফুলের প্রতি ধাবিত হয়ে যখন পদ্ম ফুলের মধু আহরণ করতে গিয়েছে তখন আস্তে আস্তে পদ্ম ফুলটা বটে যায়। তখন সে যখন বটে যায় সেখান থেকে আর বের হতে পারলো না বের হতে পারে না তখন সে আবার কি করেন জগন্নাথকে ডাকেন যে জগন্নাথ জগন্নাথ আমাকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। অনেক কষ্ট বিষ্ট করে তখন কি করলো সে আস্তে আস্তে ফুলটা ফুটে তখন সে এবার বের হয়ে যায় আসে। বের হয়ে এসে সে কি করেন সে তান্ত্রিক সবকিছু রাজাকে বলেন যে আমি এরকম এরকম করেছিলাম। তো তখনই এরকম এরকম হয়েছে তখনই যে রাজা তখনই সে রাজা বলছে যে তখন সে তান্ত্রিক কি করলো বলছে না না আমি আর কোনো কারণে যাবো না আমি এখানে কি করবো আমি এখানে জগন্নাথের কাছে থেকে যাবো। তা আপনি আমাকে একটু জায়গা করে দিন। পরবর্তীতে সেই রাজা কি করছেন একটা তান্ত্রিক একটা জায়গা করে দিয়েছেন পরবর্তীতে সে সেখানে সেখানে রয়ে গেল। তো এইভাবে কি করা হয় এইভাবে জগন্নাথের কি করা হয় জগন্নাথের এইভাবে তখন সে বুঝতে পারছে কি এখানে স্বয়ং জগন্নাথ কি করছেন বিভিন্ন লীলা বিলাস করছিলেন। তো এইভাবে এভাবে কি করেন জগন্নাথের স্নান যাত্রা হয় জগন্নাথকে স্বয়ং জগন্নাথ কি করেন স্নান বিধি থেকে অর্থাৎ উনি উনি ওই যে রত্ন সিংহাসন পরিত্যাগ করে জগন্নাথ স্নান করানো হয় কেন একমাত্র একটা হচ্ছে কি জগৎবাসীকে উদ্ধার করার জন্য পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য উনি এই জগন্নাথের লীলাকে বলা হয় এটা হয় জগন্নাথের স্নান যাত্রাকে বলা হয় স্বয়ং লীলা আর রথযাত্রাকে বলা হয় স্বয়ং লীলা। তো সমস্ত পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান কি করে থাকেন এই লীলাটা করে থাকেন। তো জগন্নাথ জগন্নাথ জগতের নাথ জগন্নাথ এভাবে কি করেছেন যে আমরা যদি জগন্নাথকে কি করে থাকি আমরা যদি জগন্নাথকে স্নান করাই তাহলে আমরা জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো এবং ভগবানের শ্রী পাদপদ্ম লাভ করতে পারবো। তো জগন্নাথের স্নান যাত্রার পরে হচ্ছে যে জগন্নাথের জগন্নাথ কি করবেন জগন্নাথের স্নান যাত্রার পরে হচ্ছে জগন্নাথের অনবসর লীলা এরপরে হচ্ছে যে জগন্নাথের রথযাত্রা রথযাত্রা উৎসব এবং তো এইভাবে কি করবেন জগন্নাথ কি করেন নতুন রূপ উনি কি করেন অর্থাৎ রথে আরোহণ করে সমস্ত জগৎবাসীকে উনি দর্শন দিয়ে থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো তো জগন্নাথ জগতের নাথ জগন্নাথ উনি এভাবে কি করেছেন তার নাম সার্থক করেছেন এভাবে জগৎবাসীকে অনেক সেবার অধিকার প্রদান করেছেন। তো আমরা যদি এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা যদি জগন্নাথের সেবায় যুক্ত হই তাহলে কি করতে পারবো আমরা অবশ্যই জগন্নাথের কাছে ফিরে যেতে পারবো। তো সবাই ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।